আমার জামাইটুকু নেই, কারেন্টে ধরে ধরিয়ে মারা গেছে। আল্লাহ, জামাইকে তুমি শাহাদাতের মওত হিসাবে কবুল করে দাও। জোরে বলে দাও আল্লাহ। এ দান শ্বশুর আব্বা তার জন্য করে, তার কবরে নাজাতের ব্যবস্থা তুমি করে দিও। শহীদ হলে আমরা খুশি, তারা খুশি, সে সুখময় স্থানে পাবে। হে মহান মাবুদ, আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহর কাছে দোয়া করি, اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، اللهم اغفر له وارحمه، اللهم اغفر له وارحمه। আল্লাহ তুমি তাকে রহম করো। اللهم صل عليه اللهم بارك عليه। 1000 টাকায় একটা হাদিস। এই আবু দাহাদার মতো সব কিছু দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 9 সূরা তওবা আয়াত নম্বর 111, বলেন না আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত, এর বিনিময়ে তোমার মালকে কিনেছি, তোমার জানকে খরিদ করে নেব। আবু দাহাদার মালকে আল্লাহ খরিদ করলেন জান্নাতের বিনিময়ে। সন্তান পরিবার নিয়ে কোথায় যাবে আর কি করবে তার বিকল্প কিছু ভেবেই তিনি দিলেন। এক কথা, তিনি জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়া চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন। গেলেন কোথায়? জান্নাতের পথেই গেলেন। গ্রামের অত্র এলাকার বাবা জীবন, এই মাহফিলে যারা আছেন, জননী বাবা যারা বসে আছেন, আজকে মন্ত্রী যারা বসে আছেন, প্রত্যেকের কাছে আমি বলতে চাই, আসেন না একবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে রিজিক আল্লাহ দিয়েছেন, এই বলেন তো রিজিকের মালিক কে? যারা বলেন কে? এত তো বলছি জানি তো, তারপরে বলতে বলছি কেন? আল্লাহ খুশি হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কি অন্যান্য ধর্মের কোন প্রভু নাকি? রিজিকের মালিক হলে আল্লাহ। মানুষ জন্মের 50,000 তার চেয়েও বেশি আত্মা তৈরি হওয়ার আগে আল্লাহ রিজিক মানুষের জন্য নির্ধারণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আজকে রাতে যা খেয়েছেন, এটা আপনার তাকদীরে লেখা ছিল। আপনি কাল কি খাবেন এটাও লেখা আছে, কোথায় খাবেন তাও লেখা আছে, কি খাবেন তাও লেখা আছে। তারপরেও কিন্তু মানুষ টাকা 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 করে আজকে আমরা পতঙ্গের মতো, ওই পোকার মতো দুনিয়ায় উড়ে বেড়াচ্ছি। কথা ঠিক কিনা? দুনিয়াকে আমরা এমন ভালোবেসে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়াকে ভালোবাসতে গিয়ে মউতকে ঘৃণা করেছে মানুষ, মউতকে অপছন্দ করেছে। আহারে, মানুষ যদি মউতকে অপছন্দ করে আর দুনিয়াকে যদি ভালোবাসে, এই দুনিয়া তাকে ধোঁকা দিবে। আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। কয়জন ব্যক্তি আছেন রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করি আমরা। এজন্য কতজন ব্যক্তি আছেন আজকে দেখি, হযরত আবু দাহাদার মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো হৃদয়ের গহীনি থেকে এই আল্লাহর ঘর যেটা ভেঙে দেওয়া হয়েছে, এখনো ইট পালা দেওয়া আছে, পুরনো পাটকেল পালা দেওয়া আছে, হ্যাঁ, এখানে আল্লাহর ঘর তৈরি হবে। এই ঘর যেমন ঘর নয়। মসজিদকে আল্লাহ বলেছেন রিয়াজুল জান্নাত, মসজিদ হলো দুনিয়া, জান্নাতের বাগান হলো দুনিয়ার মসজিদ। আল্লাহ বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর পৃথিবীতে সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার। তো এই দামি জায়গার জন্য আপনার কাছে চাইতেছি। আহারে, আর মুসলমানরা বাপের পৈতৃক সম্পত্তি দান করে আল্লাহর ঘরকে তারা রেজিস্ট্রি করে এই ঘরকে তারা তৈরি করে। আসল কথা কি? 20 জন ব্যক্তি 1 টাকা করে বস্তা সিমেন্ট দান করবেন, আর 10 জন ব্যক্তি 1 টাকা করে 1000 টাকা দান করবেন। আছেন সত্য জীবনে যা দিলেন এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য 10 জন যুবক দাঁড়িয়ে দান করুন, 10 জন বাবা জীবন বলুন তো, আমার 1000। পৃথিবীর সবচেয়ে দেবেন কোন জায়গায়? পৃথিবীর সবচেয়ে দামি জায়গাটা আপনি দান করবেন, অন্য কোথাও নয়। সবচেয়ে দামি জায়গায় আপনি দান করবেন। আসেন না
এই দামি জায়গাটায় দান করি। আমি তার বেশি সময় থাকবো না আপনার কাছে, আর মাত্র 8 মিনিট থাকবো। তো 8 মিনিট, এই 8 মিনিটের মধ্যে 10টা যুবক, হ্যাঁ 10টা যুবক আপনার দাঁড়িয়ে যান, আর 10টা 20খানা বস্তা সিমেন্ট, 10 বোরা সিমেন্ট আমি চাই। আছেন না? কোন আল্লাহর বান্দা আছেন এই ভদ্র মানুষে একবার বলবেন যে আমার নাম আমর, আমি 1 বস্তা সিমেন্ট। একটা যুবক এসে বলবেন হুজুর আমি আল্লাহর ঘর, পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কাবাতে আল্লাহ আমাকে বছরে প্রত্যেকবার দিয়ে যায়। আমি একটা ট্রাভেল বিজনেস করি, প্রত্যেক মাসে আমার একটা করে উমরার গ্রুপ যায়। আমি প্রত্যেকটা গ্রুপই যাই, এই জালসার কমা যেতে পারি না, আমি মুআল্লিম দিয়ে পাঠাই। এখন মদিনাতে আমার গ্রুপ অবস্থান করছে, 14 তারিখ গ্রুপটা আসবে। আবার আলহামদুলিল্লাহ এই জানুয়ারির 7 তারিখ আমার একটি গ্রুপ যাবে। তো বাইতুল্লাহ কাবাকে যে পৃথিবীর মানুষ কত ভালোবাসে তা আমি দেখলাম। একজন ব্যক্তি এলো, হাতে একটা সেন্ট আছে, তা মোটামুটি সেন্টটার দাম, এই যে উড যে কত দামি হয় সুবহানাল্লাহ, ওটা ঘ্রাণ পেলাম আমরা। আমি যে সেন্ট ব্যবহার করতে ভালোবাসি এবং সেন্ট মোটামুটি চিনি, তা দেখলাম ইন্ডিয়ান টাকা এই এক ডব্বার দাম প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে। এতটা দামি সেন্ট হঠাৎ করে ঢেলে দিল যে কাবা ঘরে এইভাবে মাখাচ্ছে। তার মানে বোঝা গেল এই সেন্ট আমার শরীরে নয়, আল্লাহর ঘরকে আমি ভালোবাসি। যে কাবাতে গ্লাভটা কালো, গ্লাভটা যেটা ঝুলে, এই গ্লাভটা হজের সময় একবার করে নতুন করে পাল্টানো হয়, আবার হজ আসবে। তো একবার পাল্টানোর সময়তে সিরিয়াল হয়ে গেছে। এই হজে এই 2024-এ আমার দেওয়া হলো, এবার আরেকজন তার সিরিয়ালে এসেছে। কিয়ামত পর্যন্ত যত সিরিয়াল লেখা হয় আল্লাহু আকবার, তার টাকা জমা হয়ে যায় এই গিলাফ দান করার প্রতিযোগিতায়। সুবহানাল্লাহ, বাইতুল্লাহ কাবা এত এত সংস্কার হচ্ছে, আল্লাহু আকবার। সারা পৃথিবীর মুসলমানদের টাকা এই বাইতুল্লাহ কাবাকে, মসজিদ নববীকে, হারামাইন শরীফে